আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বলার কোনো অধিকার আছে কিনা আমি জানি না, তবে সামনেই তো বিয়ে, তাই আপনারা যদি কুসুমকে 7 দিন পর কাজ ছাড়া ছাড়পত্রটা যদি দিয়ে দেন, তাহলে 7 দিন আগে ও বিয়ের জন্য প্রস্তুতিটা নিতে পারত। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে ঘন্টু। থ্যাংক ইউ জামাই বাবু। আচ্ছা, আপনার কি দরকার ছিল এত দামি উপহার আনার? বারে, ও যদি তোমার ভাই হয় তাহলে ও আমারও তো ভাই, তা আমি কি আমার ভাইকে উপহার দিতে পারি না? আর এটা আপনার জন্য। এ বাবা, এসবে আবার কি দরকার ছিল? দরকার ছিল। আমি তো তোমায় কিছুই দিতে পারিনি। তাহলে কি আমিও দেবো না? বিয়ে ঠিক হওয়ার পরে প্রথমবার আপনার বাড়িতে এসেছি আমি, আর আমি তো আপনার জামাই। আমি যদি আপনাকে উপহার না দিই তাহলে কি করে হবে? জামাই বাবু, সবার জন্য কিছু না কিছু এনেছো তুমি, আর দিদির জন্য কিছু আনোনি? আরে, সব থেকে স্পেশাল গিফটটা তো আমি ওর জন্যই এনেছি। এই নাও। কি আছে এতে? এতে তোমার আর আমার দুবাই যাওয়ার টিকিট আছে কুসুম, যত্ন করে রেখো। আমি এজেন্টের সঙ্গে কথা বলে রেখেছি, তৎকালে ওরা তোমার পাসপোর্টের ব্যবস্থা করে দেবে। কাকু বলছি, আপনার আর ঘন্টুর ডকুমেন্টসগুলো একটু আলাদা করে রাখবেন, আমি এসে নিয়ে যাব। আচ্ছা, পাসপোর্ট কি হয়? বিদেশে যেতে গেলে তো পাসপোর্ট লাগে কুসুম। এখন কেন ফোন করছেন? কি হলো, ধরলেন না? আরে অ্যাকচুয়ালি ওই ডেকোরেটর, ক্যাটারিং এসবে কল আসতে শুরু করে দিয়েছে, সারাক্ষণ ফোন করে জ্বালাতন করছে এরা। হ্যাঁ, সে তো করবেই। আর কদিন বা বাকি বিয়ের। যাকে অজয়, তুমি এসেছো ভালোই হয়েছে। তুমি কুসুমের সঙ্গে গিয়ে একবার কর্তামার সঙ্গে আলাপ করে এসো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এতবার করে ফোন করছেন কেন? বলছি, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। এই দিদি, আমার আর পান্তাটা একটা পাসপোর্ট বানিয়ে দে দিদি, আমরাও তোর সঙ্গে দুবাই যাব। আমার তো জামাই বাবুকে খুব ভালো লেগেছে। সত্যি ভাগ্য করে জামাই পেয়েছি। দেখিস মা, তুই খুব ভালো থাকবি, খুব। আর মাত্র কিছুদিন পরই বাবা, ঘন্টু, দেবীমা সবাইকে ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আচ্ছা শোনো, এদিকে এসো। ম্যাডাম আজকে বলে দিয়েছেন কি কি রান্না হবে, তোমরা একটু চটপট হাত চালাও, কেমন? আয়ুষ বাবা, তুমি রান্নাঘরে কি করছো? কিছু দরকার ছিল আমাকে ডেকে নিতে পারতে। না, কোনো দরকার নেই, আমি আসলে কুসুমকে খুঁজতে এখানে এসেছি। কুসুমকে? হ্যাঁ, কুসুম কোথায় গো? আজকে অজয় এসেছে তো, তাই একটু দেরিতে আসবে। ও আয়ুষ বাবা। হ্যাঁ হ্যাঁ আন্টি। কিছু হয়েছে আয়ুষ বাবা? আসলে গাঙ্গুলি বাড়ির তরফ থেকে কুসুমকে ওর বিয়ের উপহার হিসেবে আমি ওকে একটা শাড়ি দিয়েছিলাম, ও সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে, এবং কেন কি কারণ কিছুই বললো না। তুমি কিছু জানো আন্টি? কি হয়েছে আন্টি? আন্টি, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু আড়াল করছো। না না, কিছু হয়নি। না আন্টি, তুমি আমাকে প্লিজ বলো কি হয়েছে। আমার দেওয়া উপহারের জন্য কুসুমকে অপমানিত হতে হয়েছে? আন্টি, আজ তাহলে আমি আসি। আবার আন্টি? বলেছি না মা বলতে। এতদিনের অভ্যেস তো, একটু সময় দাও, চেঞ্জ করে দেবো। মা, আয়ুষ কিরকম দেখাচ্ছে কেন?
কিছু একটা হয়েছে মনে হচ্ছে। ওহো, এটা তো মিস করা যাবে না। মা, এসো এসো এসো। ও, আমি বোধহয় অসময়ে চলে এলাম, ক্ষমা করবেন কর্তামা। এমা এভাবে কেন বলছো শঙ্কর? বলো না কি হয়েছে। কর্তামা, ও অজয়, আমার হবু জামাই, দুবাইয়ে চাকরি করে। কুসুমের সঙ্গে বিয়ের সব কথাবার্তা পাকা হয়ে গেছে। তো হপ্তাহ দুয়েক পরেই বিয়ে আর কি। আপনার সঙ্গে আলাপ করাতে এলাম। ড্রাইভারের মেয়েটা দিল্লি গেল না, একেবারে সোজা দুবাই যাবে? এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল? ইয়ে বড়বাবু, ও তো বিদেশে চাকরি করে, ছুটিতে এসেছে, তো ও এসে বিয়ে করে কুসুমকে নিয়ে একবারে চলে যাবে, বিদেশ পাড়ি দেবে। তাহলে কুসুম, বিয়ের পর তুমি বিদেশে চলে যাবে? এই প্রণাম করো, যাও। থাক থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না, এমনি আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। ভাবলাম দেবী মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পারবো, এবারও পারলাম না। আমার বলার কোনো অধিকার আছে কি না আমি জানি না, তবে সামনেই তো বিয়ে। তাই আপনারা যদি কুসুমকে 7 দিন পর কাজ ছাড়া ছাড়পত্রটা যদি দিয়ে দেন, তাহলে 7 দিন আগে ও বিয়ের জন্য প্রস্তুতিটা নিতে পারতো। বেশ, তাই হবে। 7 দিন পর থেকে কুসুম আর এ বাড়িতে কাজ করবে না। ধন্যবাদ। আর মাত্র 7 দিন আমি দেবী মায়ের সেবা করতে পারবো। আজ আসি তাহলে, চলো। আয় মা। দাঁড়াও, তোমার মেয়ে আর হবু জামাইকে নিয়ে প্রথমবার গাঙ্গুলি বাড়িতে এসেছো, খালি হাতে ফেরত যাবে তা কখনো হয়? দীপালি, আমরা জানতাম তোমার হবু জামাই তোমার বাড়িতে এসেছে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। আয়ুষ, এটা নিয়ে ওদের দাও, ওদের হাতে তুলে দাও।